বর্তমানে ট্রান্সফার মার্কেটে সবচেয়ে বেশি আলোচিত ফুটবলারদের একজন কে জানেন? হ্যাঁ, তিনি হলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা জুলিয়ান আলভারেজ। আলভারেজকে নিয়ে এখন চলছে আলোচনা, সমালোচনা আর ট্রান্সফারের বিশাল এক নাটক। একদিকে আলভারেজ চাইছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়তে, অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ কোনোভাবেই তাদের অন্যতম সেরা খেলোয়াড়কে ছাড়তে রাজি নয়। আর সবচেয়ে বড় বিষয় হলো আলভারেজের পছন্দের গন্তব্য বার্সেলোনা। কিন্তু কেন? চলুন পুরো সত্যিটা জেনে নেওয়া যাক। জুলিয়ান আলভারেজের গল্প শুরু হয়েছিল ম্যানচেস্টার সিটিতে। ম্যানচেস্টার সিটির হয়ে আলভারেজ ছিলেন অসাধারণ একজন ফরওয়ার্ড। আর্লিং হ্যাল্যান্ডের ছায়ায় থেকেও তিনি নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন। গোল করা, অ্যাসিস্ট করা, আক্রমণে প্রেসিং করা, সব কিছুতেই আলভারেজ ছিলেন দুর্দান্ত। কিন্তু ম্যানচেস্টার সিটিতে নিয়মিত শুরুর একাদশে জায়গা পাওয়ার সুযোগ সবসময় নিশ্চিত ছিল না। আর সেই কারণেই 2024 সালের অগাস্টে ম্যানচেস্টার সিটি আলভারেজকে প্রায় 75 মিলিয়ন ইউরোতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বিক্রি করে দেয়। এরপর আলভারেজ চলে আসেন মাদ্রিদে। অনেকেই তখন প্রশ্ন তুলেছিলেন, ম্যানচেস্টার সিটির মতো ক্লাব ছেড়ে অ্যাটলেটিকোতে গিয়ে আলভারেজ কি নিজের ক্যারিয়ার আরও বড় করতে পারবেন? কিন্তু আলভারেজ খুব দ্রুতই সেই প্রশ্নের উত্তর দিয়ে দেন। অ্যাটলেটিকো মাদ্রিদে নিজের প্রথম মৌসুমেই তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন। গোল, অ্যাসিস্ট, বড় ম্যাচে পারফরমেন্স সব মিলিয়ে আলভারেজ ধীরে ধীরে অ্যাটলেটিকোর আক্রমণ ভাগের অন্যতম প্রধান অস্ত্র হয়ে ওঠেন। আর 2025-26 মৌসুমে তো তার গুরুত্ব আরও বেড়ে যায়। অ্যাটলেটিকোর হয়ে আলভারেজ 106 ম্যাচে 49 গোল করেছেন, যা দেখিয়ে দেয় ক্লাবটির আক্রমণে তিনি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। আর এখন সেই খেলোয়াড়কেই ঘিরে তৈরি হয়েছে বিশাল ট্রান্সফার নাটক। এবার আসি মূল কথায়, কেন আলভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়তে চাইছেন? কারণ আলভারেজ নিজেই জানিয়েছেন যে তিনি ক্লাব ছাড়তে চান এবং নিজের একটি স্বপ্ন পূরণ করতে চান। আর সেই স্বপ্নের সঙ্গে সবচেয়ে বেশি যে ক্লাবের নাম জড়িয়ে আছে সেটি হলো বার্সেলোনা। আলভারেজের পছন্দের গন্তব্য হিসেবে বার্সেলোনার নামই সবচেয়ে বেশি সামনে এসেছে। বার্সেলোনাও আলভারেজকে নিজেদের আক্রমণ ভাগের জন্য আদর্শ খেলোয়াড় হিসেবেই দেখছে। কিন্তু সমস্যা হলো অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে বার্সেলোনার কাছে বিক্রি করতে একেবারেই রাজি নয়। এখানেই শুরু হয়েছে আসল নাটক। কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ জানে আলভারেজকে যদি সরাসরি বার্সেলোনার কাছে বিক্রি করা হয় তাহলে নিজেদের প্রতিদ্বন্দ্বী একটি দলের শক্তি আরও বাড়িয়ে দেওয়া হবে। আর বার্সেলোনা ও অ্যাটলেটিকো দুই দলই লা লিগে খেলে, অর্থাৎ আলভারেজ যদি বার্সেলোনায় যান তাহলে পরবর্তী মৌসুমে অ্যাটলেটিকোর বিপক্ষেই খেলতে পারেন। এই কারণেই অ্যাটলেটিকো মাদ্রিদ বার্সেলোনার প্রস্তাবে সাড়া দিতে চাইছে না। এমনকি বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে বার্সেলোনা আলভারেজকে নেওয়ার জন্য বড় অঙ্কের প্রস্তাব দিলেও অ্যাটলেটিকো সেটি গ্রহণ করেনি। আর এখানেই আসে আর্সেনালের নাম। আর্সেনালও আলভারেজকে নিতে আগ্রহী। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব হওয়ায় অ্যাটলেটিকোর জন্য আর্সেনালের কাছে আলভারেজকে বিক্রি করা তুলনামূলকভাবে সহজ হতে পারে, কারণ সেখানে সরাসরি লা লিগার প্রতিদ্বন্দ্বীকে শক্তিশালী করার বিষয়টি নেই। আর অ্যাটলেটিকো এমন একটি ক্লাবের কাছে তাকে পাঠাতে বেশি আগ্রহী বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কিন্তু সমস্যা এখানেও আছে, আলভারেজ নিজে বার্সেলোনাকেই বেশি পছন্দ করছেন। অর্থাৎ অ্যাটলেটিকো যদি বলে তুমি বার্সেলোনায় যেতে পারবে না, আর্সেনালে চলে যাও, তাহলে আলভারেজ কি সেটা মেনে নেবেন? বর্তমান পরিস্থিতিতে উত্তরটা সহজ নয়, কারণ সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে আলভারেজ আর্সেনালের প্রস্তাব নিয়ে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না এবং বার্সেলোনাকেই নিজের পছন্দ হিসেবে ধরে রেখেছেন। আর এই কারণেই পরিস্থিতি এত জটিল হয়ে গেছে। একদিকে খেলোয়াড়ের ইচ্ছা, অন্যদিকে ক্লাবের স্বার্থ, আর মাঝখানে রয়েছে বার্সেলোনা ও আর্সেনাল। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, একজন খেলোয়াড় যদি ক্লাবে থাকতে না চান তাহলে নিয়ম অনুযায়ী ক্লাবকে তাকে বিক্রি করতেই হবে। কিন্তু আসলে বিষয়টি এমন নয়। আলভারেজের সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের চুক্তি রয়েছে, তাই শুধুমাত্র খেলোয়াড় ক্লাব ছাড়তে চাইছেন বলেই অ্যাটলেটিকো বাধ্য হয়ে তাকে বিক্রি করবে এমন কোনো সাধারণ নিয়ম নেই। ক্লাব চাইলে তাকে চুক্তির মেয়াদ পর্যন্ত রাখার চেষ্টা করতে পারে, আর অ্যাটলেটিকো মাদ্রিদ সেটাই করছে। তাদের অবস্থান খুব পরিষ্কার, তারা আলভারেজকে হারাতে চায় না। এমনকি অ্যাটলেটিকোর পক্ষ থেকে বলা হয়েছে তারা তাকে বিক্রি করতে চায় না। রিপোর্ট অনুযায়ী আলভারেজের চুক্তিতে বিশাল অঙ্কের রিলিজ ক্লজও রয়েছে, যা প্রায় 500 মিলিয়ন ইউরো পর্যন্ত বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ অ্যাটলেটিকো চাইলে খুব সহজেই বলতে পারে আলভারেজ আমাদের খেলোয়াড়, আমরা ছাড়ছি না। এখানে কোচ দিয়েগো সিমিওনের ভূমিকাও গুরুত্বপূর্ণ। অনেকে বলছেন নাকি সিমিওনে ব্যক্তিগতভাবে আলভারেজকে বার্সেলোনায় যেতে দিচ্ছেন না, কিন্তু বাস্তবতা হলো চূড়ান্ত সিদ্ধান্ত শুধু একজন কোচের হাতে নেই। ক্লাবের প্রেসিডেন্ট, সিইও, স্পোর্টিং ডিরেক্টর এবং পুরো ক্লাবের স্বার্থ সবকিছু মিলিয়েই ট্রান্সফারের সিদ্ধান্ত হয়। সিমিওনে নিজেও বলেছেন ক্লাব আলভারেজকে সাপোর্ট করে এবং তাকে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই দেখে। তাই বিষয়টাকে শুধু সিমিওনে আলভারেজকে যেতে দিচ্ছেন না এভাবে দেখলে পুরো ঘটনাটা বোঝা যাবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আলভারেজ যদি বার্সেলোনাতেই যেতে চান তাহলে কি হবে? অ্যাটলেটিকো কি শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত বদল করবে, নাকি আলভারেজকে অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করবে? আর্সেনাল এখনও আগ্রহী, বার্সেলোনাও চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ এখনও পর্যন্ত বার্সেলোনার কাছে আলভারেজকে বিক্রি করতে অনড়।
এমনকি অ্যাথলেটিকো বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগও করেছে যে তারা চুক্তির মধ্যে থাকা খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছে। বিষয়টি নিয়ে তদন্তের কথাও সামনে এসেছে। অর্থাৎ এটি এখন শুধু একটি সাধারণ ট্রান্সফার নয়, এটি হয়ে গেছে খেলোয়াড়ের ইচ্ছা বনাম ক্লাবের সিদ্ধান্তের লড়াই। আলভারেজ চান বার্সেলোনা, বার্সেলোনা চায় আলভারেজকে, অ্যাথলেটিকো চায় আলভারেজকে নিজেদের কাছেই রাখতে, আর আর্সেনাল অপেক্ষা করছে সুযোগের জন্য। তাহলে শেষ পর্যন্ত কি হবে? আলভারেজ কি বার্সেলোনার স্বপ্ন পূরণ করতে পারবেন, নাকি অ্যাথলেটিকো তাকে আর্সেনালের মতো কোনো ক্লাবের কাছে পাঠাবে, নাকি সব আলোচনা ব্যর্থ হয়ে আলভারেজকেই আবার অ্যাথলেটিকোর জার্সিতে দেখা যাবে? এই মুহূর্তে নিশ্চিতভাবে বলা কঠিন, তবে একটি বিষয় নিশ্চিত, জুলিয়ান আলভারেজকে ঘিরে এবারে ট্রান্সফার মার্কেটের নাটক এখনও শেষ হয়নি, আর ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগ পর্যন্ত এই গল্পে আরও অনেক নতুন মোড় আসতে পারে। তোমার কি মনে হয়, আলভারেজ কি বার্সেলোনায় যাওয়া উচিত, নাকি অ্যাথলেটিকো মাদ্রিদে থেকেই নিজের ক্যারিয়ার চালিয়ে যাওয়া উচিত? আর যদি অ্যাথলেটিকো তাকে বিক্রি করেই, তাহলে বার্সেলোনা নাকি আর্সেনাল, কোন ক্লাব হবে আলভারেজের পরবর্তী ঠিকানা? অবশ্যই কমেন্ট করে তোমার মতামত জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও, কমেন্ট করো, আর স্পোর্টসের এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।